আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আমি তোমাদের আজকে গতির সূত্রাবলী থেকে ম্যাথ করানো শেখাবো। মানে তোমাদের ক্লাস 9-10 হচ্ছে গতির অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে সেই ম্যাথগুলো আর কি করানোর চেষ্টা করব। তোমরা আশা করছি মনোযোগ দিয়ে যদি দেখো তাহলে সবগুলো বুঝতে পারবা। তো এখানে সব থেকে প্রথমে আমাদের কাজ করা লাগবে সেটা হচ্ছে আমাদের যে গতির সূত্রগুলো রয়েছে এই গতির সূত্রগুলো আমাদের মুখস্থ রাখা লাগবে। গতির সূত্র হচ্ছে এখানে 4টা আছে। প্রথমে হচ্ছে a ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে প্রথম সূত্র। এরপর হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। এরপর হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এটা আরেকটা সূত্র। এরপর রয়েছে হচ্ছে এস সমান ভিটি। এটা সবসময় মনে রাখবা যে এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে শুধুমাত্র ইউজ করতে পারবো। 4 নম্বর যেটা আছে সমবেগে, এটা শুধুমাত্র সমবেগের ক্ষেত্রে ইউজ করতে পারবো। তো এরপর হচ্ছে আমাদের যেগুলো জানতে হবে সেটা হচ্ছে এই রাশিগুলো যেগুলো রয়েছে এগুলোকে কোনটাকে কি বলে। মানে এ দিয়ে আমরা প্রকাশ করা হচ্ছে অ্যাক্সিলেটর বা হচ্ছে যেটা ত্বরণ। এরপরে হচ্ছে ভি যেটা আছে ভি দিয়ে প্রকাশ করা হয় শেষ বেগ, কোনো বস্তুর শেষ বেগ যেটা সেটা হচ্ছে ভি দিয়ে প্রকাশ করা হয়। এরপর ইউ যেটা আছে মানে কোনো বস্তুর আদি বেগ বা প্রথম বেগ যেটা দিয়ে আমরা কোনো বস্তুকে যাত্রা শুরু হয় সেটা হচ্ছে তার আদি বেগ। এরপর টি, টি মানে তো হচ্ছে টাইম, তোমরা জানোই এটা হচ্ছে সময় প্রকাশ করে। এরপর এস যেটা রয়েছে এই এসগুলো দিয়ে হচ্ছে দূরত্ব প্রকাশ করা হয়। আশা করছি তোমরা এই সূত্রগুলো বুঝতে পারছো। তো তোমাদের যদি এগুলো মুখস্থ না থাকে অবশ্যই তোমাদের এগুলো মুখস্থ রাখতে হবে এই সূত্রগুলো। তো এখন আমরা ম্যাথের দিকে যাই। ম্যাথগুলো কীরকম আছে দেখো। তোমাদের আমি এগুলো বোঝানোর চেষ্টা করেছি সবগুলো চিত্র দিয়ে আর কি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যাই হোক, প্রথম তোমাদের যে ম্যাথটা ছিল সেটা হচ্ছে একটি ট্রেনের বেগ 5 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পরে 40 মিটার পার সেকেন্ড হয়। তাহলে ট্রেনটির ত্বরণ বের করো। তো এখানে আমাদের কিসের মান দেওয়া আছে সেটা আমাদের আগে লিখে ফেলতে হবে। মানে সে হচ্ছে ট্রেন যেটা রয়েছিল সে যাত্রা বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এরপর হচ্ছে সুষমভাবে বৃদ্ধি পায়। তো একটা সময় আছে, সময় পর হচ্ছে বৃদ্ধি পায়, সে সময়টা কত 10। তার মানে এটা হচ্ছে 10 সেকেন্ড। সময় হচ্ছে 10 সেকেন্ডে বৃদ্ধি পেয়ে 40 মিটার পার সেকেন্ড হয়। মানে এটা কী বেগ, এখানে মনে করো যদি আসে 10 সেকেন্ড পর, তো এখানে এসে তার বেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। তো এটা তার শেষ বেগ। দেখো এখান থেকে বুঝতে পারতেছি আমরা 5 যেটা আছে প্রথমে সেটা দিয়ে চলা শুরু করছে গাড়িটা, তার মানে এটা হচ্ছে তার আদি বেগ বা শুরু বেগ। এরপর হচ্ছে 40টা, এটা হচ্ছে শেষ বেগ কারণ এখানে তার শেষ হয়েছে। আর সময় কতটুকু লাগছে মাঝখানে 10 সেকেন্ড, তো এটা হচ্ছে টি এর মান। তো আমরা এখানে লিখে ফেলি যে আমাদের মানগুলো কী কী পেলাম। এখানে আমাদের হচ্ছে ইউ যেটা, ইউ এর মান পাইলাম হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ভি যেটা রয়েছে ভি এর মান পাইলাম হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। আর টি এর মান পাইছি হচ্ছে 10 সেকেন্ড। তো এগুলো যদি পাই, দেখো তো আমাদের কোনটা সূত্র ইউজ করতে পারবো। ইউ আছে, ভি আছে, টি আছে, আমাদের বের করতে হবে এর মান। তো এখানে আমরা সূত্রগুলো ছিল ইউ আছে, ভি আছে, আমাদের হচ্ছে টি আছে, বার করবো এর মান। তার মানে প্রথম সূত্রটাই আমরা ইউজ করবো এখান থেকে। তো প্রথম সূত্রটা ইউজ করার জন্য আমরা এখানে সূত্রটা লিখে ফেলি। তো আমাদের বের করতে বলছে ত্বরণ হচ্ছে এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তো ভি এর মান কি, ভি এর মান হচ্ছে 40, এরপর ইউ এর মান হচ্ছে 5 আর টি এর মান হচ্ছে 10। তো উপরে হচ্ছে তোমার 35 বাই হচ্ছে 10, ভাগ করলে হয় 3.5। যেহেতু ত্বরণকে আমরা হচ্ছে প্রকাশ করি এ দ্বারা, আর ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো এই জন্য এটা হচ্ছে এককটা লিখে দিতে হবে। তো দেখো এখান থেকে আমরা উত্তর পেলাম 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এরপর দ্বিতীয় যে ম্যাথটা ছিল সেটাতে যাই। তো এখানে 2 নম্বর অঙ্কটা দেখো। এখানে বলা আছে একটি হরিণ একটি বাঘ থেকে 15 মিটার এগিয়ে ছিল। মানে এখানে যে বাঘটা ছিল তার থেকে 15 মিটার দূরে ছিল হচ্ছে হরিণ। এরপর বাঘ হরিণটিকে ধরার জন্য 2 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে দৌড়াতে থাকলো। তো বাঘ এখান থেকে ওকে দেখার পর দৌড়াতে শুরু করলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। তো যদি এত ত্বরণে দৌড়াতে থাকে তো তাহলে তার হচ্ছে একটা আদি বেগ থাকবে। মানে বাঘ যেখানে যে বেগ থেকে দৌড়াতে শুরু করলো তাহলে বাঘের আদি বেগ কত হবে, ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, কারণ সে প্রথমে স্থির ছিল সেখান থেকে দৌড়ানো শুরু করলো। তো এখানে হরিণটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ডে দৌড়াতে থাকলো। তো এখান থেকে যেহেতু সে হরিণটা এত বেগে দৌড়াতে থাকলো, তো এরপর দেওয়া আছে দেখো কখন বাঘ ও হরিণের বেগের মান সমান হবে।
ঠিক আছে। তো বাঘ আর হরিণের বেগের মান কী হবে, সমান যেহেতু হবে, তার মানে বাঘের বেগটা একসময় গিয়ে হরিণের বেগের সমান হবে, সেটাই কিন্তু শেষ বেগ বাঘের। তো বাঘের আমরা এখন শেষ বেগ লিখতে পারি, বাঘের শেষ বেগ, বাঘের শেষ বেগ হচ্ছে আমাদের হরিণের বেগের সমান, মানে 20 মিটার পার সেকেন্ড। সময়টা বের করতে বলছে, সময়টা হচ্ছে বের করতে হবে, যেহেতু এটা হচ্ছে ওয়াট চিহ্ন দিয়ে লিখলাম। তো এরপর আর কি দেওয়া আছে দেখো, তোমার হচ্ছে হরিণের ধরার জন্য বাঘের হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে তোমার হচ্ছে দৌড়াতে শুরু করেছিল, তাহলে বাঘের হচ্ছে ত্বরণও দেওয়া আছে, ঠিক আছে। বাঘের ত্বরণ হচ্ছে a = 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখন দেখো এই ইউ আছে, ভি আছে এবং টি আছে আর এ আছে, এইটা কোন সূত্রে আছে যেখান থেকে আমরা বের করতে পারবো। তো দেখো আমরা যদি এই প্রথম সূত্রটা ইউজ করি, তাহলে এখান থেকে কিন্তু আমরা এখানে হচ্ছে সময়টা বের করে নিতে পারবো। তো তাহলে আমাদের এই 1 নম্বর সূত্র ইউজ করে এই ম্যাথটা করতে হবে। তো এখানে আমরা ওই সূত্রটা লিখে ফেলি। সূত্রটা হচ্ছে a = v-u/t। তো টিটাকে আমরা এদিকে সরাই নিয়ে আসতে পারি, টি যেহেতু আমরা বের করব। তো v-u/a। তো এখানে ভি এর মান কত, ভি এর মান হচ্ছে আমাদের 20, আর ইউ এর মান হচ্ছে আমাদের 0, আর এর মান হচ্ছে 2। তাহলে 20/2 হচ্ছে 10। আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তো এরপরে যে অঙ্কটা আছে সেটা দেখো, 108 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি ট্রাক 50 মিটার দূরে একটি ভ্যানকে দেখে ব্রেক চেপে দিল। তো এই ট্রাকটা কত বেগে চলতেছিল, 108 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছিল। তার মানে এটা হচ্ছে ট্রাকের আদিবেগ, ট্রাকের হচ্ছে এটা আদিবেগ। এরপর হচ্ছে এই 50 মিটার দূরে, মানে এখান থেকে এখানে এই দূরত্ব ছিল 50 মিটার। তো এরপর হচ্ছে ভ্যানকে দেখে ব্রেক চেপে দিল, তার মানে অবশ্যই তার বেগ কী হবে, কমতে থাকবে। কমতে কমতে ব্রেক চেপে দেওয়ার কারণে হচ্ছে এই ভ্যানের আগে গিয়ে দেখো থেমে গেছে, ট্রাকটি ভ্যানের সামনে গিয়ে থেমে গেল। তার মানে এই রকম পর্যায়ে গিয়ে তার ট্রাকটার হচ্ছে বেগ কত হবে, ভি = 0 হয়ে যাবে। ট্রাকটি কত ত্বরণে এসে থেমেছিল, এখন এখান থেকে ব্রেক চাপার ফলে এখানে এসে ত্বরণটা তার আস্তে আস্তে কমতে কমতে এখানে এসে কতটুকু ত্বরণ এসে থেমেছিল সেটাই বের করতে বলছে। তো এটা বের করার জন্য আমরা আগে লিখে ফেলি যেগুলো মান দেওয়া আছে। তো মান যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে ট্রাকের আদিবেগ, আদিবেগটা হচ্ছে আদিবেগ ইউ = দেওয়া আছে 108 কিলোমিটার পার আওয়ার। তো আমরা দেখো অঙ্কে কিন্তু কিলোমিটার পার আওয়ার ইউজ করি না, ওখানে ইউজ করব হচ্ছে মিটার পার সেকেন্ড। তো এটা এখান থেকে আমাদের কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তো এটাকে কি করব, 108, উপরে ছিল কিলোমিটার, নিচে ছিল আওয়ার, ঠিক আছে, এটা মনোযোগ দিয়ে দেখবা। তো 108 কিলোমিটার থেকে মিটার করতে গেলে 1000 দিয়ে কী করতে হয়, গুণ করতে হয়। তো এখানে একটা মিটার হয়ে গেল উপরে, আর নিচে হচ্ছে আওয়ার, আওয়ার থেকে সেকেন্ডে নিয়ে যেতে গেলে 60 আর 60 গুণ দিতে হয়, মানে 3600 এত সেকেন্ড। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে মান আসবে 30 মিটার পার সেকেন্ড। তো আদিবেগ পেয়ে গেলাম। এখন হচ্ছে ট্রাকের শেষ বেগ, ট্রাকের শেষ বেগ ভি = কত, 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের আর কিসের মান দেওয়া ছিল দেখো, দূরত্ব ছিল দেওয়া, মানে এতটুকু দূরত্বে গিয়ে সে থেমে গেছে, মানে এসের মান ছিল 50 মিটার। তো আমাদের এখন বের করতে বলছে কি, গাড়িটার হচ্ছে ত্বরণ বের করতে বলছে। ত্বরণ মানে হচ্ছে এর মান, তো এ = হচ্ছে ওয়াট চিহ্ন। তো আমরা কোন সূত্র ইউজ করতে পারবো এখানে, তোমাদের যে সূত্রগুলো দিয়েছিলাম সেগুলোর মধ্যে দেখো তোমার হচ্ছে v² = u² প্লাস 2as, এই সূত্রটা কি করতে পারবো, আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। যেহেতু হচ্ছে তোমার এখানে দেখো, যদি তোমরা এখানে ত্বরণটাকে ঋণাত্মক ধরে করতে চাও, কারণ ব্রেক করা হয়েছে, ব্রেক করা হলে তার মন্দন হবে, আস্তে আস্তে ব্রেকটা কমে, মানে আস্তে আস্তে তার বেগটা কমে যাবে। যদি আস্তে আস্তে বেগ কমে যায় তার মানে এখানে মন্দন হয়। তো মন্দন হওয়ার ফলে এখানে আমরা হচ্ছে যে প্লাস চিহ্নটা আছে এটা মাইনাস দিয়ে একেবারে করতে পারি, অথবা যদি আমরা অ্যান্সার বের করি আমাদের হচ্ছে ত্বরণটা ঋণাত্মকে চলে আসবে, একই ব্যাপার। তো আমরা এখানে প্লাসেই রেখে দিলাম তোমাদের সুবিধার্থে। তো v² মানে ভি এর মান আমাদের 0 ছিল, এখানে 0 বসালাম। ইউ এর মান 30 ছিল, তার উপর a² প্লাস 2
এর মান হচ্ছে আমাদের বের করতে হবে, এস এর মান হচ্ছে 50। তো এখন 0 আর 30-এর উপরে স্কোয়ার করলে হয় হচ্ছে 900, তোমার হচ্ছে তারপর প্লাস, আর এখানে 100 এ, তো এইদিকে হচ্ছে 100 এ নিয়ে আসলে এখানে -900 থাকে। এখন হচ্ছে যদি আমরা ভাগ করে দেই, এ ইকুয়াল হচ্ছে -900 ভাগ হচ্ছে 100, তো অতএব এর মান আছে হচ্ছে -9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে একটা কথা মনে রাখবা, আমাদের ত্বরণ আসলে কিন্তু মাইনাসে, মাইনাস আসার কারণ হচ্ছে আমাদের এটা মন্দন হয়েছে। অথবা যদি এখানে আমি একেবারে মাইনাস দিয়ে অঙ্কটা করতাম তাহলে এখানে কিন্তু ত্বরণটা ঋণাত্মক আসতো না, প্লাস আসতো। ঠিক আছে, এটা দিয়ে আমরা বুঝতেছি যে এটা মন্দন। অর্থাৎ তুমি যদি শুধু লিখতে চাও ওদের ত্বরণ হচ্ছে লিখতে চাইলে হবে -9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি মন্দন লিখতে চাও তাহলে লিখতে হবে 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই জিনিসটা মনে রাখবা। তো এরপরে অঙ্কটি দেখো, দেওয়া আছে একটি দেয়ালের পুরুত্ব 50 সেন্টিমিটার, মানে আমাদের এই দেয়ালটা ধরেছি পুরোটা হচ্ছে 50 সেন্টিমিটার পুরুত্ব। মেহেদি তার বন্দুক হতে 5 গ্রাম ভরের একটি গুলি, মানে এই যে এটাকে গুলি ধরা হয়েছে, 5 গ্রাম ভরের একটি গুলি 200 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে ছুড়ল, মানে 200 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে গুলিটা এদিকে যাচ্ছে। এতে গুলিটি দেয়ালের মধ্যে 28 সেন্টিমিটার প্রবেশ করে। ঠিক আছে, মানে এখানে দেয়ালের মধ্যে 28 সেন্টিমিটার প্রবেশ করে। তার মানে আমরা এটা লিখতে পারি এভাবে যে গুলিটি প্রথমে গিয়ে 28 সেন্টিমিটার প্রবেশ করে। ঠিক আছে, এরপর হচ্ছে গতিবেগ সেখানে গিয়ে অর্ধেক হয়ে যায়, মানে এখানে ছিল 200 মিটার পার সেকেন্ড, আর এখানে আসার পর এখানে তার হচ্ছে গতিবেগ হয়ে যায় 100 মিটার পার সেকেন্ড। তো এরপর হচ্ছে মেহেদি গুলিটি অতিক্রান্ত মোট দূরত্ব নির্ণয় করো। তো এখন আমাদের এটা বের করতে বলছে যে এখানে যে প্রবেশ করলো, এখানে প্রবেশ করা হচ্ছে 28 সেন্টিমিটার। এরপরে যে বেগটা তার ছিল 100 মিটার পার সেকেন্ড, যে বেগ ছিল অতটুকু বেগ দিয়ে আরও কতটুকু সে প্রবেশ করতে পারবে, এই দেয়ালটাকে কি ভেদ করে এদিকে চলে যেতে পারবে নাকি দেয়ালের মধ্যে কোথায় গিয়ে আটকে থাকবে, সেটা আমাদের এখন বের করতে হবে। তো এটার জন্য আমরা এখানে কি কি মান দেওয়া ছিল সেটা লিখতে পারি। যে গুলিটির হচ্ছে আদি বেগ এখানে ছিল, প্রথম ক্ষেত্রে গুলিটির হচ্ছে এখানে দুইটা পর্যায়ে কাজ হবে। যদি এখান থেকে এখানে প্রবেশ করা একটা কাজ, এখানে আসার পরে এখান থেকে এদিকে প্রবেশ করা আর একটা কাজ হবে। তো সুতরাং আমাদের প্রথম ক্ষেত্রে লিখে নিতে হবে, প্রথম ক্ষেত্রে আদিবেগ হচ্ছে গুলি যেখান থেকে যাত্রা শুরু করেছিল, মানে হচ্ছে তার আদিবেগ 200 মিটার পার সেকেন্ড। আর হচ্ছে এখানে এসে প্রথমে আমাদের একটা হিসাব করতে বলছে এই জায়গাতে। তো এখানে হচ্ছে আমাদের 28 সেন্টিমিটার পর, মানে এখানে এসে থেমে গেছে মনে করো প্রথমে গুলিটা। তো এখানে এসে তোমাদের হচ্ছে যে শেষ বেগ, ঠিক আছে, শেষ বেগ যেটা সেটা হবে হচ্ছে অর্ধেক হয়ে গেল। ঠিক আছে, অর্ধেক হয়ে গেল দেখো বলা আছে, তার মানে এখানে 200-র অর্ধেক মানে 100 মিটার পার সেকেন্ড। তো এতটুকু দূরত্ব কতটুকু ছিল, সেটা হচ্ছে 28 সেন্টিমিটার। তার মানে এস এর মান হচ্ছে 28 সেন্টিমিটার। তো 28 সেন্টিমিটারকে আমাদের আবার মিটারে করতে হবে, মানে 100 দিয়ে ভাগ করলে 0.28 মিটার হয়। প্রবেশ করে গতিবেগ অর্ধেক হয়ে গেল, মেহেদির গুলিটির অতিক্রান্ত দূরত্ব কোনটু। তাহলে আমাদের প্রথমে যে হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব, সেটা থেকে আমাদের ত্বরণটা বের করে নিতে হবে, যে গুলিটি কতটুকু ত্বরণে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ক্ষেত্রে হচ্ছে এটা বের করে নিতে পারবো আরও কতটুকু দূরত্ব গেল। প্রথম দূরত্ব তো বলে দেওয়াই আছে 28 সেন্টিমিটার, পরটুকু বের করতে গেলে আমাদের আগের টুকুর ত্বরণটা বের করে নিতে হবে। তো ত্বরণ বের করার সূত্র হচ্ছে আমরা জানি, যেহেতু এই মানগুলো দেওয়া আছে, তার মানে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার তোমার হচ্ছে প্লাস 2as। যেহেতু এখানেও দেখো আমাদের কি হচ্ছে বেগটা কমে যাচ্ছে, তার মানে এখানেও আমাদের এটা মন্দন হিসেবে কাজ করবে। তো আমরা এখানে হচ্ছে প্লাসের জায়গায় কি লিখতে পারবো, এই জায়গাটা কিন্তু মাইনাস লিখে দিতে পারবো, মাইনাস দিয়ে করতে হবে। ঠিক আছে, তো এরপর আমরা হিসাব করি, এটা ভি এর মান ছিল 100-100-র উপর হচ্ছে স্কোয়ার, আর এদিকে ইউ এর মান হচ্ছে 200-200-র উপর স্কোয়ার করব, মাইনাস 2a, এস এর মান কত ছিল 0.28। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদের 100-র উপর স্কোয়ার করলে 10,000 হয়। ঠিক আছে, 10,000 হয়, আর এটা হচ্ছে 200-র উপর স্কোয়ার করলে 2 দুগুণে 4, আর 2টা শূন্য 4টা শূন্য হয়ে যাবে।
মানে 40,000 মাইনাস হচ্ছে 28 দুগুণ হচ্ছে 56 মানে হচ্ছে 0.56 এ। এরপর হিসাব করলে আসবে হচ্ছে এই প্লাসটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে 0.56 এ ইকুয়াল হচ্ছে 40,000 মাইনাস 10,000। তো এখন থাকে কত, এ ইকুয়াল হচ্ছে এখানে তো হচ্ছে তোমার এখন 30,000 থাকে, ভাগ হচ্ছে 0.56। এখন এই দুটো যদি আমরা ভাগ করি তাহলে অ্যান্সার আছে 5.351 গুণন 10⁴ মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তার মানে ত্বরণটা আমরা পাইলাম এখানে। ত্বরণ পাওয়ার পর দেখো আমাদের বলছে পরবর্তী কতটুকু আরও হচ্ছে দূরত্ব অতিক্রম করবে। তো এখন দেখো একটা জিনিস ভালো করে মাথায় রাখো, তো এখানে যেহেতু গুলিটার বেগ এসে হচ্ছে তোমার এইখানে মানে মাঝামাঝি পর্যায়ে এসে হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, তো এরপর কোথাও না কোথাও বেগটা কী হয়ে যাবে, তার জিরো হয়ে যাবে, মানে মাঝামাঝি এরপরে ঢোকার পরে এখানে বেগ তার কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তার মানে তার এই ক্ষেত্রে শেষ বেগ হবে তোমার জিরো। এখন কিন্তু এটাই আদি বেগ হবে দ্বিতীয় ক্ষেত্রে, এটা বুঝতে হবে। তো এরপর হচ্ছে আমাদের দেখো, তো এখন দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে তোমার আদিবেগ, দ্বিতীয় ক্ষেত্রে আদিবেগ হবে প্রথমটা শেষ বেগ মানে হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। এরপর হচ্ছে শেষ বেগ ভি হবে তোমার 0 মিটার পার সেকেন্ড, যেহেতু কোথাও গিয়ে সে থেমে যাবে। এরপর ত্বরণ যেটা ছিল আমরা একটু আগে বের করলাম, ত্বরণ বা হচ্ছে এটাকে মন্দন বলতে হবে, আসলে এটা ত্বরণ না, যেহেতু আমরা মাইনাস দিয়ে কাজটা করে নিয়েছিলাম। তো এটা হচ্ছে মন্দন ইকুয়াল হচ্ছে 5.351 গুণন 10⁴ মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখন আমাদের বের করতে হবে দূরত্ব কতটুকু অতিক্রম করে। ঠিক আছে, আমরা সেই একই সূত্র ইউজ করব আবার, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2as। তো এখন হচ্ছে ভি এর মান যেহেতু 0 হয়ে যাবে, এরপর হচ্ছে ইউ এর মান কত, ইউ এর মান এখন হচ্ছে আমাদের 100, এটার উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু ত্বরণ যেটা পাইছি 5.351 গুণন 10⁴ হচ্ছে 4 গুণন এস এর মান তো বের করবো এখন। তো এখন যদি আমরা এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে 2 গুণন 5.351 গুণন 10⁴ গুণন এস, আর এটা এখানে থাকে হচ্ছে তোমার 10,000। তো এখন এই পুরোটাকে ভাগ করে দেব, এস ইকুয়াল হচ্ছে 10,000 ভাগ হচ্ছে 2 গুণন 5.351 গুণন 10⁴। এখন এস এর মান পাওয়া যাবে দেখো ভাগ করলে। তো এটা যদি আমরা হিসাব করি তাহলে অ্যান্সার আসবে 0.0933 মিটার। তো এটাকে যদি আমরা সেন্টিমিটারে আনতে চাই তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, তার মানে হচ্ছে 9.33 সেন্টিমিটার। তো আগে কতটুকু প্রবেশ করেছিল এখানে দেখো, আগে হচ্ছে প্রবেশ করেছিল প্রথমে 28 সেন্টিমিটার, এরপর হচ্ছে এখান থেকে আবার 9.33 সেন্টিমিটার প্রবেশ করলো। তো সর্বমোট কতটুকু প্রবেশ করলো সেটা হচ্ছে এস ইকুয়াল S1 প্লাস S2। তো S1 তো দেওয়াই ছিল 28 সেন্টিমিটার, প্লাস হচ্ছে S2 বের করলাম 9.33 সেন্টিমিটার, তার মানে আমরা পাচ্ছি 37.33 সেন্টিমিটার। তো গুলিটি সর্বমোট 37.33 সেন্টিমিটার প্রবেশ করবে। আশা করছি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এরপরে দেখো একটা অঙ্ক দেওয়া আছে, একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করতে পারে, মানে একটা গুলি একটা তক্তাতে শুধুমাত্র ভেদ করতে পারে। তো এরপর আছে যদি গুলিটির বেগ 8 গুণ করা হয়, এরপর হচ্ছে গুলিটির বেগ 8 গুণ করে দেওয়া হয়েছে, তবে এটি কতগুলো তক্তা সেই রকম ভেদ করতে পারবে। তো এটা আমরা হচ্ছে প্রথমে ধরে নেই যে একটি তক্তার পুরুত্ব হচ্ছে ধরে নিতে পারবো মানে এস হচ্ছে তোমার মানে ধরে নিচ্ছে এক্স মিটার। পুরুত্বটাই তো হচ্ছে আমাদের এখানে যেটা হচ্ছে মানে দূরত্ব যেটা ধরা যাচ্ছে সেটাই, মানে আগের অঙ্ক থেকে পাইলাম যে হচ্ছে এই তক্তাগুলো পুরুত্বগুলোই হচ্ছে কি দূরত্ব মানে এস এর মান। তো সেখান থেকে আমরা ধরে নিলাম এক্স মিটার, যেহেতু এখানে আমাদের মান দেওয়া নেই। ঠিক আছে, তো এরপর হচ্ছে
তো গুলির আদিবেগ ধরে নিই আমরা হচ্ছে ইউ মিটার পার সেকেন্ড, ঠিক আছে, যেহেতু মান দেওয়া নেই। তো এরপর হচ্ছে গুলির শেষ বেগ, তো গুলির শেষ বেগ, অবশ্যই গুলির শেষ বেগ কত হবে, গুলির শেষ বেগ এখানে গিয়ে তো অবশ্যই সে থেমে যাবে। থেমে গেলে কি হচ্ছে, ভি এর মান তোমার 0 দেওয়া আছে, মনে করে আমরা পাচ্ছি এটা। তো এরপর আমরা হচ্ছে প্রথম ক্ষেত্রে তক্তা ভেতর প্রবেশ করতে গেলে তার হচ্ছে বেগ কমে গেল। তো বেগ কমে গেলে সেখানে কি হয়, মন্দন, তাহলে মন্দন আমাদের বের করে নিতে হবে। তো এইরকম অঙ্কগুলো তো মনে রাখবো, আমাদের কী করতে হবে, প্রথমে ত্বরণটা বের করে নিতে হবে। ত্বরণে এখানে হচ্ছে মন্দন, তো এ ইকুয়াল হোয়াট, এটা আমরা বের করব। এটা কিন্তু প্রথম ক্ষেত্রে, এই যে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রের জিনিসটা, সেটা আমরা করতেছি, মানে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে, মানে আগের অঙ্কটা যেভাবে করে আসলাম আর কি, যে এখানে হচ্ছে তোমার প্রথম ক্ষেত্রে যেভাবে ত্বরণের মানটা আমরা বের করে নিয়েছিলাম, এগুলো মানগুলো দেওয়া ছিল। তো এখানে আমাদের মান যেহেতু দেওয়া নেই, তো এখান থেকে আমরা প্রথমে ত্বরণের মানটা বের করে নেব। সেটা হচ্ছে সূত্রটা ওই একই সূত্র ইউজ হবে। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2as। এর ক্ষেত্রে হচ্ছে ভি এর মান পাইলাম আমরা 0, ইউ এর মান কত, ইউ এর মান তো দেওয়া নেই, সেটাই বের করতে হবে। তাহলে ইউ স্কোয়ার মাইনাস 2as, 2 গুণন এ গুণন হচ্ছে এস মানে হচ্ছে এক্স ধরে নিয়েছি, তো তার মানে এদিকে থাকতেছে হচ্ছে 2ax ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার। তো আমরা এর মান কি পাচ্ছি, এর মান পাচ্ছি হচ্ছে এ ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার বাই 2x। তো যেহেতু আমরা এখন কি বের করে নিলাম, মন্দন বের করে নিলাম, এতটুকু হচ্ছে তার। তো এরপর হচ্ছে আমরা 8টার ক্ষেত্রেও সেইভাবে বের করে নিতে পারবো। দেখো এখানে 8টার ক্ষেত্রে যদি ধরা যায়, তো এটার হচ্ছে তোমার আদিবেগ কি হবে, মানে দ্বিতীয় ক্ষেত্রে আর কি, এইটার ক্ষেত্রে ধরে নিচ্ছি। তো আদিবেগ হচ্ছে এখানে আমার 8 গুণ করা হয়েছে, তাহলে ইউ গুণন হচ্ছে 8, এত মিটার পার সেকেন্ড। তাহলে শেষ বেগ, যেহেতু এখানেও শেষ বেগ কি কোথাও গিয়ে অবশ্যই থেমে যাবে, তাহলে শেষ বেগ হচ্ছে আমাদের 0। তো শেষ বেগ 0 পাইলে তারপর হচ্ছে আমাদের যে কতটুকু দূরত্ব বা কতটুকু পুরুত্ব সে ভেদ করতে পারবে, সেটা হচ্ছে আমাদের কি এস দ্বারা প্রকাশ করি। এস হচ্ছে কতটুকু হবে, দেখো একটা যদি আমরা ভেদ করতে পারি তাহলে আমরা ধরে নিয়েছিলাম এক্স মিটার, তাহলে যতগুলো সে ভেদ করতে পারবে ততগুলো হবে, তার মানে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এন এক্স মিটার, ঠিক আছে, এন এক্স মিটার, মানে একটা যদি ভেদ করতে পারে তাহলে 1x বা হচ্ছে এক্স মিটার, দুইটা পারলে কি 2x মিটার, এইভাবে চলে থাকবে। তো সেক্ষেত্রে আমরা এইগুলো মান এখন পাইলাম। তো এখান থেকে আমাদের কি করতে হবে, তোমার হচ্ছে কতটুকু দূরত্ব সেও ভেদ করতে পারবে সেটা আমরা বের করতে পারবো। দেখো সেটা কিভাবে, সেই একই সূত্রটা আমরা ইউজ করবো এখন দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে এখন এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র। দ্বিতীয় ক্ষেত্রতে এই সূত্র ইউজ করবো, ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার তোমার মাইনাস 2as। তো এখন হচ্ছে ভি স্কোয়ারের মান বসাতে হবে, ভির মান হচ্ছে 0, 0 বসালাম, ইউ স্কোয়ার মানে ইউ এর মান একটু আগে এখানে বসাইলাম 8u, ঠিক আছে। তাহলে 8u এটার উপর হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 গুণন হচ্ছে এ গুণন হচ্ছে এস এর মান, তো এস কোনটা, এন এক্স, তার মানে এন এক্স। এরপর হচ্ছে আমরা তোমার হচ্ছে এইটাকে এই পাশে নিয়ে আসি, 2 গুণন এ গুণন এন এক্স, আর এই পাশে হচ্ছে তোমার এইটার হচ্ছে এইটের হচ্ছে স্কোয়ার করলে 64 ইউ স্কোয়ার। তো এরপর এখানে দেখো তো 2 গুণন এর মানটা কিন্তু আমরা আগেই বের করে নিয়েছি, এর মানটা আমরা আগের বার থেকে বের করে নিয়েছি, সেটা হচ্ছে কিসের মান, এই যে এ ইকুয়াল ইউ স্কোয়ার বাই 2x, ঠিক আছে। তো এই মানটা এখানে আমরা এখন বসাই দিই, ইউ স্কোয়ার বাই 2x, আর এখানে হচ্ছে এন এক্স, আর এখানে যেটা ছিল তেমনই রেখে দিলাম। তো এখানে দেখো ইউ স্কোয়ার আর এখানে ইউ স্কোয়ার কী করা যায়, কাটাকাটি করা যাচ্ছে। তো এখানের হচ্ছে তোমার এক্স আর এখানের এক্স কাটাকাটি করা যায়, এখানে 2 আর এখানে 2 কাটা যায়। তো এন ইকুয়াল কত পাচ্ছি, অতএব হচ্ছে এন ইকুয়াল 64। তার মানে আমরা হচ্ছে যদি 8 গুণ করি কোনো গুলির বেগ, তাহলে সেটা 64টা তক্তা ভেদ করতে পারবে, সেই রকম 64টা তক্তা ভেদ করতে পারবে। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। তো এরপরে যে অঙ্ক আছে সেটা অনেক ইজি একটা অঙ্ক, সমবেগের অঙ্ক দেওয়া আছে, মানে সমবেগ। তো 20 মিটার
পার সেকেন্ড বেগে কোনো বস্তু চলতেছিল, ঠিক আছে। তার মানে এই বস্তুটা এইদিকে চলতেছে, সেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগ। গতিশীল থাকলে 3 সেকেন্ডে এটি কত দূরত্ব অতিক্রম করবে, মানে এখান থেকে মনে করো গতিশীল হওয়ার পর 3 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। এটা হচ্ছে সমবেগ। কোনো বস্তু সমবেগে চলা মানে তার বেগ কিন্তু পরিবর্তন হবে না, তার বেগ প্রথমে যেটা থাকে শেষেও যেটা থাকে, মানে আদি বেগ যেটা থাকে তার শেষ বেগও সেটা থাকে। এই জন্য শুধুমাত্র এখানে সূত্র ইউজ করা হয় এস সমান ভিটি, এই সূত্রটা ইউজ করা হয়। তো আগে লিখে নেব মান কী কী দেওয়া আছে। তো মান হচ্ছে প্রথমে 20 মিটার পার সেকেন্ড, তার মানে আদি বেগ শেষ বেগ যেহেতু একই, তাহলে ভি দিয়ে প্রকাশ করে দেয় 20 মিটার পার সেকেন্ড। এরপর হচ্ছে সময় দেওয়া আছে 3 সেকেন্ড, ঠিক আছে। কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এটা সূত্র একেবারে ইজি। তাহলে দূরত্ব যেহেতু, তাহলে এস এর মান বের করতে বলছে, এস ইকুয়াল হচ্ছে ভি টি। তো ভি এর মান কত 20, টি এর মান কত 3, তার মানে 60 মিটার। আশা করছি এটা বুঝতে পারছো, এটা তো সোজা জিনিস ছিল। তো এখানে দেখো আরেকটা অঙ্ক দেওয়া আছে, ভূমি ত্যাগ করার পূর্বে স্থির অবস্থান হতে একটি বিমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 2 কিলোমিটার চলে। তো ভূমি ত্যাগ করার পূর্বে মানে অবশ্যই বিমান কি করে, আকাশে উড়ে যাওয়ার আগে কি করে, একটা রানওয়েতে প্রথমে তার গতি মানে বাড়িয়ে নেয়। তো এখানে তোমার হচ্ছে ভূমি ত্যাগ করার পূর্বে স্থির অবস্থান, তার মানে এই যে বিমানটা আছে সেটা স্থির অবস্থান থেকে চলে, তার মানে এর ইউ এর মান কত 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটি বিমানটি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলে, মানে এখান থেকে তার হচ্ছে এখানে আসতে তোমার হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ত্বরণ, এই ত্বরণে সে আসতেছিল। 2 কিলোমিটার চলে, 2 কিলোমিটার তার হচ্ছে এই রানওয়েতে দৌড়াতে হয়, ঠিক আছে। তো এখানে আমাদের এস এর মানটা দেওয়া আছে, তাহলে বিমানটি কত সময় লাগবে, ঠিক আছে, মানে এখান থেকে এখানে আসতে তার কত সময় লাগবে, মানে সব কিছুর মান দেওয়া আছে, আমাদের হচ্ছে সময়টা বের করতে হবে। তাহলে মান কিসের কিসের দেওয়া আছে দেখো, প্রথমে ইউ আদিবেগের মান 0 দেওয়া আছে, 0 মিটার পার সেকেন্ড। এরপর ত্বরণের মান আছে এ ইকুয়াল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 2 কিলোমিটার চলে, তার মানে এস এর মান হচ্ছে 2 কিলোমিটার। 2 কিলোমিটারকে আমরা মিটারে প্রকাশ করব, সেটা হচ্ছে 2000 মিটার। তার মানে সময়টা বের করতে বলছে। তো এখানে দেখো আমরা কোন সূত্র ইউজ করতে পারবো, যেখানে হচ্ছে ভি এর মান কিন্তু আমাদের দেওয়া নেই, তার মানে আমরা হচ্ছে এই সূত্রটা ইউজ করতে পারবো না। এখানে দেখো আমাদের হচ্ছে এই সূত্রটাও ইউজ করতে পারবো না, আর লাস্টের যে সূত্রটা ছিল এটা তো শুধুমাত্র সমবেগের ক্ষেত্রে, এটাও হচ্ছে না। তার মানে আমাদের একমাত্র এই সূত্রটা কি করতে হবে, ব্যবহার করতে হবে, ঠিক আছে। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে। তো এখান থেকে আমাদের টি এর মানটা বের করে নিতে হবে। তাহলে এস এর মান কত আছে 2000, ইউ এর মান কত আছে 0 গুণন টি এর মান কত, এখানে আমরা টি এর মান লিখে দিলাম টি শুধুমাত্র, হাফ গুণন এর মান হচ্ছে তো বের করব, এর মান হচ্ছে 10 দেওয়া আছে, আর টি এর মান তো বের করব, ঠিক আছে। তো এখানে 2000 ইকুয়াল প্রথম অংশটা 0 হয়ে গেল, ওটা লেখার আর দরকার নেই। তো এখানে 2 দিয়ে 10কে যদি আমরা ভাগ করি তাহলে এখানে শুধুমাত্র 5 থাকে, তাহলে 5 টি স্কোয়ার। তাহলে টি স্কোয়ার ইকুয়াল এখানে 2000 ভাগ হচ্ছে 5, তোমার হচ্ছে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 400, ঠিক আছে। টি স্কোয়ার ইকুয়াল 400, আর টি ইকুয়াল হচ্ছে তোমার 400-র উপরে রুট। যদি 400-র উপরে রুট করি তাহলে সেটা হয়ে যাবে 20 সেকেন্ড, ঠিক আছে। তো টি ইকুয়াল হচ্ছে 20 সেকেন্ড। আশা করছি তোমরা বুঝতে পারছো। তার মানে তার হচ্ছে রানওয়েতে এইখান থেকে এইখানে যেতে তার হচ্ছে 20 সেকেন্ড সময় লাগে। তো এরপরে যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে 1000 কেজি ভরের 2টি ট্রাক, তার মানে এই ট্রাকটাও 1000 কেজি, এই ট্রাকটাও 1000 কেজি, 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে যাত্রা শুরু করে। তার মানে এটা হচ্ছে ইউ1 হচ্ছে তোমার 6 মিটার পার সেকেন্ড, আর এটার হচ্ছে ইউ1 হচ্ছে তোমার 9 মিটার পার সেকেন্ড, একই সময়ে পৌঁছালো, ঠিক আছে। তার মানে হচ্ছে এখান থেকে এখানে যেতে এর যত সময় লাগছে এরও হচ্ছে একই সময় লেগেছে। তো ট্রাক দুটির ত্বরণ যথাক্রমে, এটার হচ্ছে ত্বরণ এত, এটার ত্বরণ এত, মানে প্রথমটার ত্বরণ হচ্ছে A1 এর মান 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর A2 এর মান হচ্ছে তোমার 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তাদের গন্তব্যে গিয়ে কতটুকু সময় লাগে, তার মানে এখান থেকে এখানে যে দূরত্বটা ছিল
এখান থেকেও এখানে যে দূরত্ব এটা কিন্তু সেম দূরত্ব, মানে বলছে একই গন্তব্যে তারা পৌঁছাচ্ছে। তো তার মানে আমাদের মানগুলো কী কী দেওয়া আছে দেখো, আমাদের হচ্ছে দেওয়া আছে প্রথম ট্র্যাকের ক্ষেত্রে যদি আমরা U1 ধরি, ঠিক আছে, U1 হচ্ছে তোমার 6 মিটার পার সেকেন্ড, আর হচ্ছে তোমার A1 হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এদিকে হচ্ছে তোমার U2 এর মান হচ্ছে দেওয়া আছে 9 মিটার পার সেকেন্ড, আর A2 এর মান দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড। তো এখানে T এর মান যেটা হবে এখানেও কিন্তু T এর মান কি থাকবে, সমান থাকবে, মানে এটাকে যদি আমরা T1 ধরি এটাকেও ধরতে হবে কত, T1। আর এটা হচ্ছে তোমার যদি আমরা S1 ধরি, ঠিক আছে, আর এটার দূরত্ব কি S2, তার মানে S1 আর S2 কি হবে, সমান হবে। তাহলে আমরা সূত্র কি লিখতে পারি দেখো, এখানে তোমার হচ্ছে S সমান UT প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সূত্র থেকে আমরা অঙ্কটা করতে পারি, ঠিক আছে। তো এখান থেকে আমরা সময়, যেহেতু হচ্ছে আমাদের দূরত্ব দুটো একই, আমাদের সময় বের করতে বলছে, তাহলে দূরত্ব ধরে অঙ্কটা করতে হবে। তার মানে হচ্ছে S1 সমান হচ্ছে UT প্লাস হাফ এ টি স্কোয়ার, আর S2 সমান কত, তোমার হচ্ছে UT প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে দেখো আমাদের কি কি মান তোমার হচ্ছে চেঞ্জ করতে হবে। S1 এর লাগে হচ্ছে তোমার U1, তার মানে এটা U1 ইউজ করতে হবে। আর টি যেহেতু সেম সেম, তাহলে টি আমাদের কি করা লাগবে না, চেঞ্জ করা লাগবে না। তাহলে S1 এর ক্ষেত্রে আমাদের ত্বরণ যেটা ছিল এটা হচ্ছে A1 হবে, আর এখানে S2 এর ক্ষেত্রে ইউ এর মান চেঞ্জ আছে, তার মানে এটা U2 ধরতে হবে, আর হচ্ছে ত্বরণের মান চেঞ্জ আছে, মানে এটা A2 ধরতে হবে। যেহেতু এই দুটো কি সমান, সত্তা অনুযায়ী এই দুটো সমান, তার মানে এটা লিখতে পারি আমরা U1T প্লাস হাফ A1T স্কোয়ার ইকুয়াল U2T প্লাস হচ্ছে হাফ A2T স্কোয়ার, ঠিক আছে। তো এরপর হচ্ছে এটা করতে পারি আমরা, U1 এর মান বসাই দেই 6 গুণন হচ্ছে T প্লাস হাফ গুণন A1 এর মান হচ্ছে তোমার 5T স্কোয়ার। এরপর হচ্ছে U2 এর মান আছে 9 গুণন হচ্ছে T তোমার প্লাস এদিকে হচ্ছে হাফ A2 এর মান আছে হচ্ছে 3 গুণন T স্কোয়ার। তো এরপর দেখো আমাদের এটা হচ্ছে 6T প্লাস হচ্ছে 2.5T স্কোয়ার, আর এইদিকে থাকতেছে 9T প্লাস হচ্ছে 1.5T স্কোয়ার। তো টিগুলোকে এক পাশে রাখি, টি স্কোয়ারগুলোকে এক পাশে রাখি। তো এদিকে আসতেছে তোমার 2.5T স্কোয়ার মাইনাস 1.5T স্কোয়ার, আর এদিকে হচ্ছে 9T মাইনাস 6T। তো এদিকে আর থাকে হচ্ছে তোমার আড়াই থেকে যদি 1.5 বাদ দেয় তাহলে থাকে শুধুমাত্র 1, না শুধুমাত্র টি স্কোয়ার, আর এদিকে থাকে হচ্ছে তোমার হচ্ছে 3T। তো একটা টি যদি আমরা এখান থেকে বাদ দাও, অথবা হচ্ছে তুমি এটা করতে পারো টি স্কোয়ার মাইনাস 3T ইকুয়াল হচ্ছে 0। এরপর হচ্ছে টি কমন নিলে টি মাইনাস 3 থাকে 0, অতএব এখানে হচ্ছে টি ইকুয়াল একটা 0 হবে, আর একটা টি ইকুয়াল হচ্ছে তোমার 3 হবে, ঠিক আছে। তো এর মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এই ট্রাক দুটা 3 সেকেন্ডে, ঠিক আছে, 3 সেকেন্ড সময়ে সে হচ্ছে তারা একই গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। আশা করছি তোমরা কি বুঝতে পারছো এই জিনিসটা। এরপরে যে অঙ্কটা দেওয়া আছে দেখো, একটি ট্রেন স্থির অবস্থান থেকে, মানে স্থির অবস্থান তার মানে এটার আদিবেগ হবে 0, যাত্রা শুরু করে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে, ঠিক আছে। তার মানে এখান থেকে সে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে 118 মিটার দূরত্ব অতিক্রম করে, মানে এইখান থেকে পুরা এখান থেকে এখানে আসতে তার হচ্ছে 118 মিটার দূরত্ব সে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাত্রা শুরু করেছিল। তো এরপর ট্রেনটি আমাদের যেটা বের করতে বলছে সেটা হচ্ছে ট্রেনটি 40 মিটার এর পর থেকে 4 মিটার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গমন করলে সময়ের পরিমাণ নির্ণয় করো, ঠিক আছে। তার মানে এখানে বলছে 40 মিটারের পর থেকে, এই যে এখান থেকে এখান পর্যন্ত ধরলাম যদি 40 মিটার হয়, ঠিক আছে, তো এইটুকুর দূরত্ব কতটুকু হবে, তো এইটুকুর দূরত্ব আমাদের বের করতে গেলে 118 থেকে 40 বাদ দিতে হবে, তাহলে থাকে কত তোমার 78 মিটার। এতটুকু মিটারের আমাদের হচ্ছে সময় নির্ণয় করতে বলছে, কিন্তু সেখানে আবার
দেখো আমাদের ত্বরণটাও কিন্তু চেঞ্জ করে দেওয়া আছে, ঠিক আছে। এইটুকু ত্বরণটা কত আছে, আগে ছিল যেটা সেটা থেকে চেঞ্জ করে দিয়েছে হচ্ছে এর মান হচ্ছে তোমার 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তো এখানে এসে তার কি অবশ্যই একটা তোমার আগে যতটুকু বেগে মানে ত্বরণে আসতেছিল 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, তো এদিকে এর মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। তো আসার পর এখানে আদিবেগ তার যেহেতু 0 ছিল, তাহলে এখানে এসে অবশ্যই তার একটা কি তৈরি হয়েছে, ভি তৈরি হয়েছে। তো এই ভিটা আমাদের আগে বের করে নিতে হবে। এরপরে ভিটা বের করার পর আমাদের যে সেকেন্ড অঙ্কটা আমাদের বের করতে বলছে, এই সেকেন্ড অংশের ক্ষেত্রে কিন্তু এখন এই ভিটাই হয়ে যাবে কি, আদিবেগ হয়ে যাবে, ঠিক আছে। তো সেটা আমাদের এখন বের করতে হবে। তো সেটার ক্ষেত্রে আমাদের মান কী কী দেওয়া আছে, প্রথম ক্ষেত্রের ক্ষেত্রে হচ্ছে তোমার আদিবেগ দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড, ত্বরণ দেওয়া হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর হচ্ছে তোমাদের দূরত্বর মানটা কিন্তু 40 মিটার, এখানে এটা নিতে হবে প্রথম ক্ষেত্র যেহেতু, তাহলে এস ইকুয়াল হচ্ছে 40 মিটার। তো আমাদের বের করতে হবে প্রথম ক্ষেত্রে ভি এর মান, ঠিক আছে। ভি এর মানটা কী করতে হবে, বের করতে হবে। তো এটার ক্ষেত্রে আমরা কোন সূত্র ইউজ করতে পারি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2s। এখানে এখানে যেহেতু দেখো সময়ের সাথে বেগটা চেঞ্জ হবে, মানে বেগটা বৃদ্ধি পাবে, এই জন্য কিন্তু আমরা এই জায়গাটাতে প্লাস ইউজ করেছি, এটাতে কিন্তু মাইনাস ইউজ করিনি। তো এরপর হচ্ছে ভি এর মান, যেহেতু একটা কিছু বের হবে ভি স্কোয়ার, ইউ এর মান 0, তার মানে এটা 0 দিয়ে দেই। 2 গুণন এর মান হচ্ছে দেওয়া হচ্ছে 5 আর এস এর মান হচ্ছে 40। তো এখানে হচ্ছে তোমার 5 দুগুণে 10, 10 আর হচ্ছে যদি 40 গুণ করো তাহলে হবে 400। ভি স্কোয়ার ইকুয়াল 400, তাহলে ভি ইকুয়াল কী হবে, 400-র উপর রুট করলে হয়ে যায় এটা 20 মিটার পার সেকেন্ড। তার মানে এই রকম পর্যায়ে এসে, মানে 40 মিটার পর্যায়ে এসে তার ভি মানে বেগ হবে 20 মিটার পার সেকেন্ড। এখন দেখো আমরা দ্বিতীয় ক্ষেত্রের মানটা কিন্তু বের করতে পারবো, ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে সময়ের মান বের করতে পারবো। তো এখন দেখো দ্বিতীয় ক্ষেত্র, ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রের ক্ষেত্রে আমাদের হচ্ছে আদিবেগ দেওয়া হচ্ছে এখন যেটা বের করলাম সেটাই কিন্তু এখন আদিবেগ হবে। তো ত্বরণের মান কিন্তু বলা আছে কোশ্চেনে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এরপর যে এস দেওয়া আছে, ঠিক আছে, দূরত্ব, সেটা কিন্তু আমরা 78 মিটার বের করে নিয়েছি আগে এখান থেকে বিয়োগ করে। তো আমাদের এখন এখান থেকে টি এর মান বের করতে হবে, টি ইকুয়াল হোয়াট, তাহলে কোন সূত্র ইউজ করব, এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে। তো এখানে এস এর মান কত, এস এর মান হচ্ছে আমাদের 78, ইউ এর মান কত 20, ঠিক আছে। আর টি এর মানে তো বের করব, প্লাস হাফ এর মান হচ্ছে 4 আর হচ্ছে টি স্কোয়ার। তো এখানে থাকে 78 আর এখানে থাকে হচ্ছে 20t, আর এখানে হচ্ছে ভাগ করে দিলে থাকে প্লাস তোমার হচ্ছে 2t স্কোয়ার। তো এটাকে যদি আমরা এক পাশে নিয়ে আসি, 2t স্কোয়ার প্লাস 20t মাইনাস 78 ইকুয়াল হচ্ছে 0। তো এখন দেখো এটা কিন্তু আমাদের মিডল টার্মের মতো হয়ে যাচ্ছে। তো তারপর হচ্ছে এটাকে আমরা 2 দিয়ে যদি ভাগ করে দিই, কারণ সবগুলোতে আমাদের কি আছে, জোড় সংখ্যা আছে। তো এটা টি স্কোয়ার প্লাস 10t মাইনাস কত দিয়ে ভাগ করা যাচ্ছে, 39 ইকুয়াল হচ্ছে 0। তো এখানে যদি আমরা এখন মিডল টার্ম করি, তার মানে হচ্ছে 3 13 কিন্তু 39, ঠিক আছে। তো এখানে টি স্কোয়ার প্লাস তোমার হচ্ছে 13t মাইনাস 3t, তাহলে মাইনাস 39 ইকুয়াল হচ্ছে 0। এখন দেখো 13t আর হচ্ছে যদি 3t আমরা এখানে এই দুটা তোমার হচ্ছে বিয়োগ করে দেই, তার মানে দেখো এখান থেকে আমরা কিন্তু আগের রাশিটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে। যদি নিচের রাশি থেকে আগের রাশিটা পাওয়া যায়, তার মানে আমাদের মিডল টার্ম করাটা ঠিক আছে। তো এরপর হচ্ছে আমাদের এখানে টি কমন যায়, টি প্লাস 13 থাকে, মাইনাস 3 কমন গেলে এখানে টি তোমার প্লাস কি থাকে, তোমার হচ্ছে 13। তো এখন হচ্ছে তোমার টি প্লাস 13 কমনটা যেটা, এটা টি মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0, ঠিক আছে। তো এখানে আমরা দেখো এখন টি এর মান কত পাবো, টি এর মান হচ্ছে মাইনাস 13 একটা আর একটা পাবো 3। তো যেহেতু আমাদের হচ্ছে টি সময় হচ্ছে কখনো কি হতে পারে না, নেগেটিভ হতে পারে না, তার মানে হচ্ছে পজিটিভটা নিতে হবে। তাহলে টি এর মান হচ্ছে তোমাদের 3 সেকেন্ড। আশা করছি তোমরা বুঝতে পারছো।
এই যে ট্রেনটা চলতেছিল, এখানে এসে তার হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগ হয়। তো এইখান থেকে এই দূরত্বটা তার হচ্ছে চলে যেতে তোমার হচ্ছে 3 সেকেন্ড সময় লাগবে এই 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি এটা ভালো লেগে থাকে তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং এর পরবর্তীতে আমাদের এই অধ্যায়ের পরবর্তী যে অংশ আছে, মানে পরন্ত বস্তু যে ম্যাথগুলো আছে, এগুলো যদি তোমাদের মানে করানো লাগে তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবা, আমরা হচ্ছে করানোর চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ।